রাজশাহীর পবা উপজেলা বিএনপির আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চৈতির বাগানে আয়োজিত এই কর্মী সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আলী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়াও রাজশাহী জেলা বিএনপি, পবা উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই তিনি নির্বাচিত হতে পেরেছেন। এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে সেগুলো বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা, যাদেরকে আমরা ঠিকমতো কমিটিও করতে পারিনি, তাদের কাছে 2টা পয়সাও দিয়ে আমরা মুড়ি মুড়কি নিয়ে যাও হাজির হতে পারিনি। আমার মা বোনেরা ঘর থেকে বের হয়েছে এবং ভোটের জন্য তারা উপর্যুপরি কর্মকাণ্ড পরিচালনা করে আজকে বিপুল ভোটে আমাদেরকে নির্বাচিত করেছে। তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।